ওয়েলকাম টু এক্সাম স্টাডি জাংশন। তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা সিজিএল 2024 সালের 18 সেপ্টেম্বরের শিফট 1 এ যে 25টা প্রশ্ন এসেছে সেই 25টা প্রশ্ন কিন্তু সলভ করব। এবং তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা সবাই জানো যে আমাদের যে অঙ্কের যে সলিউশন গুলো সেগুলো সমস্ত কিছু আমরা কিন্তু এক্সাম হলে যেভাবে শর্টকাট অ্যাপ্রোচের মাধ্যমে করি সেইভাবে কিন্তু তোমাদেরকে শেখাচ্ছি। ফলে অঙ্কগুলো শিখলে পরে কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু অনেকটা টাইম কিন্তু সেভ হতে পারে। ঠিক আছে? এবং যারা ভিডিও রোজ দেখছো তারা সেটাও ভালো মতন জানো যে ভিডিও শেষ হয়ে যাওয়ার সাথে সাথে যে হ্যান্ড রিটেন সলিউশনটা সেটা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে, যেটার নাম হচ্ছে এক্সাম স্টাডি জাংশন। লিংক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে পিন করে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু সরাসরি পিডিএফটা কিন্তু কালেক্ট করতে পারবে টেলিগ্রাম চ্যানেল থেকে। ঠিক আছে? আজকে প্রথম যে 1 নম্বর প্রশ্ন রয়েছে সেটা দেখা যাক কি রয়েছে। প্রথমে 1 নম্বর প্রশ্ন রয়েছে, a certain sum of money is given at a certain rate of simple interest for the 6 years. Had it been given at 7% higher rate, it would have fetched 1512 more. Find the sum of amount কত আমাদের এখান থেকে বের করতে হবে। তাহলে আমি বলতে পারি 6 বছরের জন্য যদি 6 বছরের জন্য যদি 7% করে থাকতো তাহলে 6 7 হচ্ছে আমাদের 42%। আর এই 42% এর জন্য আমাদের যে অতিরিক্ত টাকাটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের 1512 টাকা পাচ্ছি। ক্লিয়ার এইটুকু জিনিস সবার কাছে? তাহলে আমি তোমাদেরকে আরেকটা জিনিস শিখিয়েছিলাম, সেটা কি তাড়াতাড়ি কিভাবে ভাগ করতে হয়। আমি দেখতে পাচ্ছি এখানে 2 রয়েছে। 2 এর সাথে কত গুণ করলে আমাদের ইউনিট ডিজিট এখানে 2 পাবো? 2 এর সঙ্গে যদি আমরা 6 গুণ করি তাহলে ইউনিট ডিজিটে আমরা 2 পাবো। তাহলে ইউনিটে আগে লিখে নিয়ে হচ্ছে 6। এবার 151 এর মধ্যে 42 কতবার যেতে পারে? 4 দুগুণে 8, মানে 3 বারে যদি দিই 3 4 12 হচ্ছে, 4 4 16 বেশি হচ্ছে, তাহলে 3 বারে চলে যাবে, তাহলে 36 এখান থেকে আসবে। তোমরা ভাগ করে দেখে নিও 36 ই আসবে। ঠিক আছে? এইভাবে শর্টকাটে কিন্তু করতে হয় জিনিসটা। তাহলে 1% এর ভ্যালু যদি 36 হয় তাহলে আমার 100% সাম অফ অ্যামাউন্ট চেয়েছে, তাহলে 100% এর ভ্যালু কত হয়ে যাবে? 100% এর ভ্যালু হয়ে যাবে হচ্ছে আমাদের 3600 পিছনে চিপকে দেবো আমরা। অপশন কোথায় রয়েছে? অপশন নাম্বার বি তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? এইভাবেই 25টা অঙ্ক কিন্তু আমরা সলিউশন করে যাব। মন দিয়ে শুধুমাত্র দেখে যাও এবং নোট করে যাও জিনিসগুলো। 2 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে কি, এ কর্ড অফ লেন্থ 32 সেন্টিমিটার ইজ ড্রন এট আ ডিস্টেন্স অফ 12 সেন্টিমিটার ফ্রম দ্য সেন্টার অফ আ সার্কেল। ফাইন্ড দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল কত হবে আমাদের এখান থেকে বের করতে হবে। তোমাদের জিওমেট্রির পুরো বেসিক থেকে আমি ক্লাস করিয়েছি। আমার এই চ্যানেলের প্লেলিস্টটা যদি তোমরা দেখো তাহলে দেখতে পাবে। পুরো বেসিক থেকে জিওমেট্রিটা তোমাদেরকে পড়িয়েছি। প্রত্যেকটা কনসেপ্ট আমি এখানে আলোচনা করেছি এবং রিভাইজও করেছি। ঠিক আছে? সেখানে কিন্তু আমি এই প্রশ্নগুলো ভালো মতো তোমাদেরকে আলোচনা করেছিলাম। যারা দেখোনি তারা আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও। সেখানে জিওমেট্রি পুরো একটা আলাদা করে কিন্তু করা রয়েছে। সেখান থেকে তোমরা সমস্ত জিওমেট্রির প্রশ্নগুলো কিন্তু করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এই অঙ্কটা যেটা করতে হবে সেটা সবার প্রথমে একটা সার্কেল রয়েছে। ঠিক আছে? যদিও এই প্রশ্নটায় এই ছবিটা আঁকাও মহাপাপ, কিন্তু আমি তাও করে তোমাদেরকে বোঝাচ্ছি। এ কর্ড অফ লেন্থ 32 সেন্টিমিটার ইজ ড্রন এট আ ডিস্টেন্স অফ 12 সেন্টিমিটার ফ্রম দ্য সেন্টার। তাহলে একটা কর্ডকে আঁকি সবার প্রথমে আগে। এই হচ্ছে আমাদের একটা সার্কেলের কর্ড, যেটা লেন্থ 32 সেন্টিমিটার এবং কি করছে, যেটা সেন্টারের থেকে দূরত্ব কত রয়েছে? 12 সেন্টিমিটার দূরত্ব রয়েছে সেন্টার থেকে। এইটার লেন্থ কত দিয়ে রেখেছে? এটা লেন্থ দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 12 সেন্টিমিটার। এবং যখন সেন্টার থেকে আমি এই কর্ডের উপর একটা পারপেন্ডিকুলার টানলাম, তাহলে তখন এই পারপেন্ডিকুলারটাকে এই কর্ডটাকে সমান দুটো খণ্ডে ভাগ করে দিয়েছে। টোটালটা ছিল 32, তাহলে এদিকে 16 হয়ে যাবে, এদিকেও হয়ে যাবে হচ্ছে আমাদের 16 হয়ে যাবে। আমাদের এবার চেয়েছে কি? চেয়েছে হচ্ছে রেডিয়াস কত হবে সার্কেলটার আমাদের বের করতে হবে। তাহলে সেন্টার থেকে সার্কামফারেন্স যদি আমরা জয়েন করে দিই তাহলে এটা হবে হচ্ছে আমাদের রেডিয়াস হবে। তাহলে এটার ভ্যালু কত হবে? আমি যদি তোমাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে ট্রিপলেটের ফর্ম তোমরা জানো যে 3 4 5 একটা ট্রিপলেট হয়। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে রয়েছে হচ্ছে 3 4 12 এবং 4 4 16 পেয়ে গেছি। তাহলে লাস্টেরটা 4 5 20 অবশ্যই হতে হবে আমাদের। তাহলে আর এর ভ্যালু কত হবে? আর এর ভ্যালু এখান থেকে আসবে হচ্ছে আমাদের 20, যেটা অপশন নাম্বার কোথায় রয়েছে? অপশন নাম্বার সি তে আমরা দেখতে পাচ্ছি। ক্লিয়ার জিনিসগুলো আশা করি? খুবই ইজি অঙ্কগুলো আমাদের 18 সেপ্টেম্বর শিফট 1 এ কিন্তু এসেছিল। আচ্ছা, এবার 3 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে শপকিপার। এই অঙ্কটাই কিন্তু অনেক স্টুডেন্টদের কিন্তু অনেক রকম কনফিউশন কিন্তু হয়ে যায় জিনিসটায়। ঠিক আছে? মন দিয়ে বোঝার চেষ্টা করো আমি কিভাবে করছি জিনিসটা। দিয়ে রেখেছে শপকিপার offers the following discount scheme for the buyers. ঠিক আছে? two successive discount 15% এবং 20%, successive discount of 25% এবং 10% এবং discount amount দিয়ে রেখেছে 33%. The selling price will be minimum under the scheme. কোন স্কিমে আমাদের সেলিং প্রাইসটা মিনিমাম হবে? একটা জিনিস দেখো, আমি সেলিং প্রাইস দিয়ে রাখলাম হচ্ছে আমাদের 100 টাকা। এবার 100 টাকার উপরে যদি আমি 50% যদি ছাড় দিই তাহলে আমার গিয়ে দাঁড়াবে হচ্ছে আমাদের 50 টাকা। ঠিক আছে? আবার 100 টাকার আইটেমে যদি আমি 30% যদি ছাড় দিতাম তাহলে আমার দাঁড়াতে হচ্ছে আমাদের 70 টাকা। এবার এই দুটোই হচ্ছে আমাদের কি? সেলিং প্রাইস হচ্ছে। তাহলে সেলিং প্রাইস মিনিমাম কোন ক্ষেত্রে হচ্ছে? সেলিং প্রাইস মিনিমাম হচ্ছে যখন আমাদের এটা 50% আমি ছাড় দিচ্ছি। অর্থাৎ ছাড় যেখানে বেশি, অর্থাৎ ডিসকাউন্ট যেখানে বেশি, সেখানে সেলিং প্রাইস সব থেকে আমাদের কি আসবে? সবসময় আসবে হচ্ছে আমাদের মিনিমাম আসবে। ঠিক আছে? ডিসকাউন্ট যেখানে বেশি আমাদের সেলিং প্রাইস সেখানে মিনিমাম হবে। এবার এই অঙ্কটা করার একটা নির্দিষ্ট প্রসেস আছে, সেটা আমি তোমাদেরকে বলছি। সেটা কি? যখন আমরা দুখানা সাকসেসিভ ডিসকাউন্ট পাচ্ছি, এখানে দুখানার মাঝখানে আমরা গ্যাপ দেখব কোনটায় বেশি রয়েছে। এখানে দেখতে পাচ্ছি 15 আর 20 এর মাঝখানে 5 এর গ্যাপ রয়েছে। এখানে দেখতে পাচ্ছি 25 আর 10 এর মাঝখানে রয়েছে হচ্ছে আমাদের 15 এর গ্যাপ। যেখানে গ্যাপ বেশি
সেখানে আমাদের ডিসকাউন্টের রেটটাও বেশি হবে। ফলে প্রথম অপশনটা তো প্রথমেই আমরা সরিয়ে দিলাম। প্রথম অপশন সরে যাওয়ার সাথে সাথেই আমাদের 1 নাম্বার আর 2 নম্বরের অপশনও সরে গেল, রইল হচ্ছে দুটো অপশন পড়ে। এবার আমাদের দেখতে হবে 33% বড় না আমাদের 25 আর 10% এর সাকসেসিভটা বড়। 25 আর 10% এর সাকসেসিভ তোমাদের কি বলেছিলাম, a প্লাস বি হয়, মাইনাসের এ বি ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে আমাদের 100, এইভাবে সাকসেসিভ রেট বের করে। 25 আর 10 এ কত হয়ে যাবে, 25 আর 10 এ আসবে 35 বিয়োগ 25 ইন্টু 10 যদি করি তাহলে আসবে 250, নিচের থেকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে আসবে হচ্ছে আমাদের 2.5। 35 থেকে যদি 2 কে সরাই পাবো 33, 33 থেকে 0.5 কে যদি সরাই তাহলে পাবো হচ্ছে আমাদের 32.5 পাবো। তাহলে এইটা হচ্ছে 32.5% ডিসকাউন্ট পাচ্ছে, এখানে পাচ্ছি 33% ডিসকাউন্ট। একটু আগেই বললাম যেখানে ডিসকাউন্ট বেশি সেখানে সেলিং প্রাইস হবে সবসময় মিনিমাম। তাহলে আমাদের অপশন নাম্বার 3 নম্বর যে ডিসকাউন্টের কন্ডিশনটা ছিল সেটা আমাদের কারেক্ট হয়ে যাবে অঙ্কেটার ক্ষেত্রে, যেটা আমাদের অপশন সি তে দেখতে পাচ্ছি যে রয়েছে। ক্লিয়ার? আশা করি এত কিছু তোমাদেরকে বোঝালাম যাতে শর্টকাটে করতে পারো, না হলে এত কিছু লেখার কোনো দরকারই ছিল না এই জায়গাটায়। ঠিক আছে, পরের অঙ্কে যাই আমি, সেটা হচ্ছে 4 নম্বর অঙ্ক। দ্য প্যারিমিটার অফ আ রেক্ট্যাঙ্গুলার গার্ডেন ইজ 48 মিটার, রাইট? এবং ইফ দ্য লেন্থ ইজ 6 মিটার মোর দেন দ্য ব্রেথ, then the area of the garden আমাদের চেয়ে এসেছে। লেন্থ ইজ 6 মিটার মোর দেন দ্য ব্রেথ, তার মানে সবার প্রথমে আগে প্যারিমিটার। আচ্ছা, একটা রেক্ট্যাঙ্গেলের প্যারিমিটার কি হয়, হচ্ছে আমাদের 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, মানে 2 গুণ লেন্থ প্লাস ব্রেথ হয়, যেটার ভ্যালু এখানে দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 48। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে লেন্থ আর ব্রেথের ভ্যালু কত আসবে, 48 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আসবে হচ্ছে আমাদের 24 আসবে। ক্লিয়ার? এইবার একটা জিনিস তোমরা ভালো করে বোঝো, এখানে বলেছে লেন্থ হচ্ছে 6 মিটার বড়, কার থেকে না ব্রেথের থেকে। তাহলে সবার প্রথমে এখানে 24 রয়েছে, 24 থেকে আগে 6 কে সরাও, 24 থেকে যদি 6 কে সরাই পাবো হচ্ছে আমাদের 18। তাহলে 18 কে সমান দুটো খণ্ডে ভাগ করলে লেন্থও পাবে হচ্ছে 9 এবং ব্রেথও পাবে হচ্ছে আমাদের 9 পাবে। ক্লিয়ার? তাহলে লেন্থও পেলে হচ্ছে 9, ব্রেথও পেলে হচ্ছে আমাদের 9, দুটো সমান ভাগে ভাগ করলাম। কিন্তু এদিকে তো বলেছে 6 বেশি রয়েছে কে, লেন্থ, তাহলে লেন্থের সঙ্গে আমরা 6 যোগ করে দিলাম। তাহলে লেন্থ আমরা এখান থেকে কত পেলাম, লেন্থ পেলাম হচ্ছে আমাদের 15 পেলাম, আর আমরা ব্রেথ কত পেলাম, ব্রেথ পেলাম হচ্ছে আমাদের 9 পেলাম। এবার আমাদের চেয়েছে এরিয়া, আর রেক্ট্যাঙ্গেলের এরিয়া বের করার সূত্র হচ্ছে লেন্থ ইনটু ব্রেথ। 9 ইনটু 15 যদি করি আসবে হচ্ছে আমাদের 135। এইভাবে আমাদের অঙ্ক করতে হবে। ঠিক আছে? অঙ্ক যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা কিন্তু লাইক করতে তোমরা ভুলো না। আচ্ছা, 5 নম্বর অঙ্কটা দেখা যাক কি রয়েছে। 5 নম্বর অঙ্কটা দিয়ে রেখেছে, if 3 cubes of the volume 512 কিউব each are joined end to end মানে হচ্ছে একে অপরের সঙ্গে টাচ করে রয়েছে পুরো, find the surface area of the resulting cuboid কত হবে আমাদের এখান থেকে বের করতে হবে। আচ্ছা, কিউবয়েড কি রকম হয়, কিউবয়েড দেখতে হয় হচ্ছে আমাদের এরকম ধরনের কিউবয়েড দেখতে হয়। ঠিক আছে? কিউবয়েড হয় কি রকম, কিউবয়েড হয় হচ্ছে আমাদের এরকম ধরনের কিউবয়েড দেখতে হয়, এবং এগুলো কি করছে, পাশাপাশি একে অপরের সাথে টাচ করে রয়েছে। ঠিক আছে? তাহলে এরকম টোটাল কতগুলো রয়েছে, এরকম টোটাল 3 খানা রয়েছে। আমি একটা 3D ফিগার আঁকলাম, বাদ বাকিগুলো আঁকলাম না। ঠিক আছে? এরকম টোটাল 3 খানা এখানে এরকম পাশাপাশি কি করে রেখেছে, পাশাপাশি এরকম করে টাচ করে রেখেছে। ঠিক আছে? বোঝা গেল জিনিসটুকু, এইটুকু জিনিস যে পাশাপাশি এরকম 3 খানা একে অপরের সাথে টাচ করে রেখেছে। তার ফলে কি হচ্ছে, এদের যে সাইড গুলো, সেই সাইড গুলো ঢাকা পড়ে রয়েছে। তাহলে টোটাল এখানে 3টে আছে, মানে একটা এইটার আর একটা এইটার সাইড ঢাকা পড়ে গেছে। আবার এখানের একটা সাইড, এখানের আরেকটা সাইড, মানে টোটাল 4টে সাইড কিন্তু ঢাকা পড়ে গেছে। ক্লিয়ার? এইটুকু জায়গা। এবার এখানে আমাদের বলে গেছে এক একটা কিউবয়েডের ভলিউম কত, 512। এবার কিউবয়েডের ভলিউম বের করার সূত্র হচ্ছে আমাদের এ কিউবের ভ্যালু এখানে দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 512। তাহলে এর ভ্যালু এখান থেকে কত আসবে, কিউব রুট যদি করি তাহলে আসবে হচ্ছে আমাদের 8। সাইড এক একটার আসলে হচ্ছে আমাদের 8 করে। ভালো করে বুঝতে হবে জিনিসটা। টোটাল সারফেস এরিয়া চেয়েছে, মানে সারফেস এরিয়া বলে দেয়নি, এখন ল্যাটেরাল সারফেস এরিয়া এখন বলে দেয়নি, তার মানে টোটাল সারফেস এরিয়াই আমাদের চেয়েছে। কিউবয়েডের টোটাল সারফেস এরিয়া বের করার সূত্র হচ্ছে আমাদের 6 এর স্কয়ার। টোটাল কতগুলো কিউব ছিল, 3 খানা ছিল, তাহলে 3 ইনটুতে করলাম আমরা। এবার টোটাল সারফেস এরিয়া তো আমরা বের করব, কিন্তু বের করলে তো হবে না, আমাদের এই যে সাইড গুলো ঢাকা পড়ে গেছে সেগুলো তো বাদ দিতে হবে। টোটাল কতগুলো সাইড ঢাকা পড়ে গেছে, ঢাকা পড়েছে 4টে সাইড। এবার কিউবয়েডের শুধুমাত্র এই সাইডটা যদি আমরা দেখি তাহলে একটা কিন্তু আমরা কি পাচ্ছি, একটা পাচ্ছি হচ্ছে স্কোয়ারের ফর্মে পাচ্ছি। তাহলে এরকম টোটাল 4খানা ছিল আমাদের। স্কোয়ারের যদি আমরা এখান থেকে ক্ষেত্রফল যদি বের করি তাহলে পাই হচ্ছে আমাদের এ স্কোয়ার। তাহলে টোটাল 4টে ছিল, তাহলে 4 এ স্কোয়ার হয়ে যাবে। তাহলে এর থেকে বিয়োগ করতে হবে হচ্ছে আমাদের 4 এ স্কোয়ার বিয়োগ করবো আমরা। তাহলে টোটাল এখান থেকে কত আসলো, 3 6 18, 18 থেকে যদি 4কে বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে আমাদের 14 এ স্কোয়ার পাবো। ক্লিয়ার? এবার এখান থেকে তোমরা এটাকে বের করতে পারো যে 14 রয়েছে যখন 7ও রয়েছে, 7এর মাল্টিপল এখানে চেক করতে পারো, অথবা ডাইরেক্টও করতে পারো। আমাদের এর ভ্যালু কত পেয়েছি, 8। তাহলে 14 ইন্টুতে করবো হচ্ছে আমাদের 8 স্কোয়ার 64। 4 14 কত হয়, 56, 6 হাতে রইল 5, 6 14 84, 84 আর 5 হয়ে যাবে হচ্ছে আমাদের কত, 89 সেন্টিমিটার স্কোয়ার আমাদের অ্যান্সার আসবে, যেটা অপশন নাম্বার কোথায় রয়েছে, 896। 896 অপশন নাম্বার এতেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাই আমরা। পরের অঙ্ক রয়েছে হচ্ছে 6 নম্বর অঙ্ক। এ নাম্বার আর when divided by the 8 the remainder is 3। আচ্ছা, কখন আমাদের রিমাইন্ডার 3 আসবে, যখন 8 দিয়ে ভাগ করব। রিমাইন্ডার 3 তখনই আসবে যখন আর এর ভ্যালু আমাদের নাই 3 হবে, আর নাই আমাদের হবে হচ্ছে আমাদের 11, তাই তো? যদি আমাদের 3 যদি ভাগ করি, 3 কে যদি ভাগ করি 8 দিয়ে, তাহলে যেহেতু 8 এর থেকে ছোট তাহলে এটাই আমাদের রিমাইন্ডার হয়ে যাবে। অথবা যদি আমরা
11কে যদি আমরা 8 দিয়ে ভাগ করতাম তাহলে একবারে যেত, রিমাইন্ডার আমাদের এক্ষেত্রে কত আসতো, 3ই আসতো আমাদের। ক্লিয়ার? এইটুকু জিনিস ক্লিয়ার তোমাদের কাছে? তার মানে আমি বলতে পারি এখানে 3 আর 11-র মধ্যে দুটো জিনিস হয়, যে আমাদের আর এর ভ্যালু 3 ধরতে পারি অথবা আর এর ভ্যালু আমাদের 11 ধরতে পারি। দুটো ক্ষেত্রে রিমাইন্ডার আমাদের কত আসছে, দুটো ক্ষেত্রে রিমাইন্ডার 3 আসছে। তাহলে এবার দুটোর মধ্যে সব থেকে সোজা যদি বলি কিছু, সেটা হচ্ছে আমাদের 3টা। তাহলে আর এর ভ্যালু 3 যদি ধরি আমি, আমাদের এখানে দিয়ে রেখেছিল আর স্কোয়ার, প্লাসের দিয়ে রেখেছিল 6 আর প্লাসের দিয়ে রেখেছিল 7। আর এর ভ্যালু বসালে 3 3 9, 3 6 18 এবং এদিকে রয়েছে হচ্ছে আমাদের 7। 9 আর 7 16, 16 আর 10 26, 26 আর 8 কত হয়ে যাবে, 26 আর 8 হয়ে যাবে হচ্ছে আমাদের 34। আর এটাকে যদি 8 দিয়ে ভাগ করি, 4 8 32 হয়, 2 থাকে আমাদের রিমাইন্ডার। আর উত্তরে আমাদের এটাই চেয়েছে, উত্তর অপশন নাম্বার এ হয়ে যাবে। ক্লিয়ার? পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে ট্রিগনোমেট্রি থেকে দিয়ে রেখেছে sec t ইকুয়াল টু x বাই y। তাহলে cot t কত হবে? খুবই ইজি অঙ্ক, আশা করি এই অঙ্কগুলো করানোর কিচ্ছু নেই আর। সেক মানে কি জানি? সেক মানে জানি হচ্ছে আমাদের হাইপোটেনাস ডিভাইডেড বাই জানি হচ্ছে আমাদের বেস। হাইপোটেনাস ডিভাইডেড বাই জানি হচ্ছে আমাদের বেস, জানি কি না সেক। তাহলে হাইপোটেনাস আর বেস যদি এটা হয়, তাহলে পারপেন্ডিকুলার কি হয়ে যাবে, হাইপোটেনাস স্কোয়ার মাইনাস এর বেস স্কোয়ার, দ্যাট ইজ এক্স স্কোয়ার মাইনাস এর হয়ে যাবে হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার, আর পুরোটার মাথায় থাকবে হচ্ছে রুট। এবার আমাদের কট চাই। কট মানে কি? কট মানে হচ্ছে আমাদের বেস ডিভাইডেড বাই পারপেন্ডিকুলার। বেস কত আছে? বেস আছে হচ্ছে আমাদের ওয়াই। আর পারপেন্ডিকুলার কত আছে? পারপেন্ডিকুলার আছে রুটের ভেতরে এক্স স্কোয়ার মাইনাস এর ওয়াই স্কোয়ার। কোথায় পাচ্ছি আমরা জিনিসটা? পাচ্ছি অপশন নাম্বার এ তে, তাই এটাই আমাদের কারেক্ট হবে। ঠিক আছে? আচ্ছা, এক্সাম স্টাডি জাংশনে তোমাদেরকে একটুখানি পরিচয় করিয়ে দিই। এক্সাম স্টাডি জাংশন কিন্তু আমাদের একটা, বিশেষ করে ম্যাথ আর রিজনিং এর একটা চ্যালেঞ্জ আমাদের। ঠিক আছে? ভবিষ্যতে কোনো অন্য সাবজেক্ট আসবে কিনা আমি এখনই বলতে পারছি না। ঠিক আছে? কিন্তু আপাতত ম্যাথ আর রিজনিংটাকে আমি কমপ্লিটলি ভাবে করাচ্ছি। বেসিক থেকে করানো আছে, কয়েকটা চ্যাপ্টার বাকি রয়েছে, সেগুলো আমি কয়েকটা দিনের মধ্যে আমি আপলোড করে দেবো। কিন্তু আমাদের এখনো পর্যন্ত অ্যাডভান্স ম্যাথে কিন্তু জিওমেট্রি, আমাদের মেনসুরেশন, ট্রিগনোমেট্রি সমস্ত কিছু কিন্তু আমি কমপ্লিট করে দিয়েছি। তোমরা গিয়ে কিন্তু প্লেলিস্ট চেক করতে পারো। ঠিক আছে? এক্সাম স্টাডি জাংশন যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেল থেকে কিন্তু তোমরা অনেক বেনিফিট পেতে চলেছো। এবং টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করো, যেখান থেকে কিন্তু সব থেকে যেটা দরকারি ক্যালকুলেশন শিট রোজ আমি প্রোভাইড করছি। এছাড়াও তোমরা কিন্তু ইংরাজির কম্প্রিহেনশনটাকে স্পিড করার জন্য, কারণ জানো এসএসসি সিজিএল বা যে কোনো পরীক্ষা কম্পিটিটিভ এক্সামের জন্য ইংরাজি কতটা পরিমাণ জরুরি। এবং সেখানে আমাদের মেন্সের পেপারে যদি আমরা মেন্স দিই আর কি, প্রি ক্লিয়ার করে, তাহলে আমাদের রিডিং কম্প্রিহেনশনে কিন্তু দখল থাকতেই হবে, কারণ অধিকাংশ প্রশ্ন কিন্তু রিডিং কম্প্রিহেনশন থেকে আমাদের দিয়ে দেয়। ফলে সেটার জন্য কিন্তু আমি রোজ কিন্তু একটা করে আর্টিকেল কিন্তু আপলোড করি আমার টেলিগ্রাম চ্যানেলে, যেটা খুবই ইজি হয় এবং গল্পের আকারে আমি অনেক ছবি অ্যাড করি। সেগুলো অনেক গল্পের আকারে কিন্তু তোমরা খুব ভালো মজার সাথে কিন্তু করে ফেলতে পারো, এবং সাথে সাথে ভোকাবও কিন্তু তোমাদের কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে। একদিন গিয়ে দেখতে পারো টেলিগ্রাম চ্যানেলে যে কিভাবে আমি শিটগুলো দিই, আপলোড করি, প্রত্যেকটা ইংরাজি এবং বাংলা মানে কিন্তু অ্যাড করে তারপর দিই আমি সেগুলো। ঠিক আছে? যেগুলো তোমাদের জন্য কিন্তু অনেকটা বেনিফিশিয়াল হতে পারে। ঠিক আছে? চেষ্টা করো একবার জয়েন হওয়ার, কারো কোনো জোরাজুরি নেই। যদি ভালো লাগে কন্টেন্ট, যদি নিতে ইচ্ছা হয়, যদি শিখতে ইচ্ছা হয়, তাহলে অবশ্যই জয়েন করো। চ্যানেল তোমাদের জন্যই বানানো, তোমাদের জন্য সবসময় খোলা। চলো পরেরটায় যাই আমরা, সেটা হচ্ছে 8 নম্বরের অঙ্ক। সিম্পলিফাই করতে হবে আমাদের জিনিসটা, কিছুই নেই জিনিসটার মধ্যে। আমরা সেই নর্মাল ছোটবেলায় যেগুলো করতাম সেইগুলোই করতে হবে। 5 দুগুণে 10 আর 1 11, 11 বাই 2 আসবে, এখান থেকে আসবে 3 3 9 1 10, 10 বাই আসবে হচ্ছে আমাদের 3, এখান থেকে লসাগু আসবে হচ্ছে আমাদের 6, এখান থেকে 6 যদি আসে এদিকে আসবে 33, আর এদিক থেকে আসবে হচ্ছে 20, 20 থেকে যদি 33 থেকে যদি 20 কে সরাই তাহলে থাকবে হচ্ছে 13, আর নিচে থাকবে হচ্ছে আমাদের 6। তাহলে এখান থেকে আলটিমেটলি পেলাম হচ্ছে 13 বাই 6, আর এখানে গুণে কত রয়েছে, অফ রয়েছে 13 কে 13, 13 আর 5 হয়ে যাবে হচ্ছে আমাদের 18, 18 ডিভাইডেড বাই নিচে থাকবে হচ্ছে আমাদের 13, 13 আর 13 শেষ, 6 দিয়ে যদি 18 কে কাটি তাহলে পাবো হচ্ছে আমাদের 3। তাহলে এখান থেকে পুরোটা থেকে আমরা পেলাম কত, পেলাম হচ্ছে আমাদের 3, যোগে রয়েছে হচ্ছে আমাদের 1, এবং গুণে বিয়োগে রয়েছে কত রয়েছে, বিয়োগে রয়েছে হচ্ছে আমাদের 3 দুগুণে 6, 6 আর 5 হয়ে যাবে হচ্ছে আমাদের 11। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে আমাদের 11 বাই 2 হয়ে যাবে। আর এটা যেহেতু ভাগ রয়েছে গুণ করে দেবো আমরা, গুণে আসবে 4 দুগুণে 8, 8 আর 3 হয়ে যাবে 11, উপরে 4 চলে যাবে, নিচে 11 চলে আসবে, 11 11 শেষ, 2 আর 2 শেষ, তাহলে শুধুমাত্র পড়ে রইল 4, 3 আর 1 4, প্লাসে 4 মাইনাসে 4, আমাদের অ্যান্সার কত আসবে, আসবে হচ্ছে 0, যেটা অপশন নাম্বার এ তে আমরা দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে মিন প্রপোর্শন আমাদের বের করতে হবে। মিন প্রপোর্শন আমরা কিভাবে বের করবো, যখন দুটো সংখ্যা দেবে আমরা কিচ্ছু না, a ইন্টু বি করবো আর পুরোটার মাথায় রুট করবো। এ কত দিয়ে রেখেছে, 36, আর বি কত দিয়ে রেখেছে 100, আর পুরোটার মাথায় যদি আমরা রুট করতাম, দুটোই পারফেক্ট স্কোয়ার, রুটের বাইরে আসবে 6, ইন্টুতে আসবে হচ্ছে আমাদের 10, 6 10 কে কত আসবে, 6 10 কে 60, আমাদের অ্যান্সার আসবে, যেটা অপশন নাম্বার কোথায় রয়েছে, অপশন নাম্বার বি তে রয়েছে। ক্লিয়ার? চলো পরেরটাই যাওয়া যাক। পরের অঙ্কটা একটু ভালো অঙ্ক, বোঝার চেষ্টা করবে। 10 নম্বর, in a constituency 45% of the total number of the voters are male and the rest are the females. If 60% of the males are illiterate and 60% of the female are literate, then by what percentage is the number of illiterate female more than that of the literate male? সবার প্রথমে আমাদের চেয়েছে কি, এইদিকে নজর দিতে হবে, illiterate female চেয়েছে আর আমাদের লিটারেট মেল কে চেয়েছে। তাহলে আমি ধরে নিলাম টোটাল এখানে রয়েছে হচ্ছে আমাদের 100 জন, তার মধ্য থেকে আমাদের এখানে বলে দিয়েছে যে 45% নাম্বার অফ দ্য ভোটার্স আর মেল, তাহলে মেল রয়েছে 45%,
তাহলে ফিমেল কত হয়ে যাবে? তাহলে ফিমেল এখান থেকে আমরা বলতে পারি যে ফিমেল রয়েছে হচ্ছে আমাদের এখানে কত না, ফিমেল রয়েছে হচ্ছে আমাদের 55%। ক্লিয়ার এইটুকু জায়গা সবার কাছে? আচ্ছা, এবার এখান থেকে আমাদের চেয়েছে ইললিটারেট ফিমেল। আমাদের এখানে দেখা দিয়ে রয়েছে লিটারেট ফিমেল কত 60%। তাহলে 60% যদি লিটারেট হয়, ইললিটারেট কত হবে? ইললিটারেট হয়ে যাবে হচ্ছে আমাদের 40% হবে। ক্লিয়ার? আচ্ছা, আর কি দিয়েছে? আর দিয়ে রয়েছে লিটারেট মেল। আমাদের এখানে দিয়ে রেখেছে ইললিটারেট মেল হচ্ছে 60%। তাহলে লিটারেট কত হয়ে যাবে? লিটারেট হয়ে যাবে হচ্ছে আমাদের 40%, মানে তার 60% যদি আমাদের ইলিটারেট হয়, যদি অশিক্ষিত হয়, বাদ বাকি লিটারেট তো 40%ই হবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের জিনিসটা। এবার রেশিও কম্পেয়ার করবো, আমাদের উত্তর আসবে। দেখো এখানে রয়েছে হচ্ছে আমাদের 45% এবং 45% এর সঙ্গে এখানে রয়েছে হচ্ছে আমি ইনটুতে তার করছে বা 45% ডাইরেক্ট আমরা করি যে 100 45% যদি করি তাহলে 45 আসবে এবং 100 55% যদি করতাম তাহলে 55 আসতো। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা করব ডাইরেক্ট যে 45 এর 40% হচ্ছে আমাদের কি, এটা মেল দিয়ে রেখেছে। 45 এর 45% আমাদের এখান থেকে যেটা দেবে সেটা হচ্ছে আমাদের কি না, আমাদের মেলের ইলিটারেট সংখ্যা। মেলের হচ্ছে আমাদের লিটারেট সংখ্যা হচ্ছে 40, কারণ এটা আমরা মেল ধরেছিলাম। মেলের 45% হচ্ছে আমাদের কি, আমাদের লিটারেট সংখ্যা। আর এদিক থেকে রেশিওতে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের 55 40%। 55 40% আমরা কি করছিলাম, এদিকে ফিমেল করছিলাম। 55 40% আসছিল হচ্ছে আমাদের ফিমেলের ইলিটারেট সংখ্যা। ব্যাস, এবার আমরা এখান থেকে করব, উত্তর চলে আসবে। সবার প্রথমে আগে এইটা আর এইটা তো সরালাম, এটাও 40% ছিল, এটাও 40% ছিল, 45 না। 40% সরালাম। এদিক থেকে কত রইলো 45, এদিকে 55, 5 দিয়ে কাটা যায়, এটাকে কাটবো 9 বারে আর এটাকে কাটবো হচ্ছে আমাদের 11 বারে। আমরা কি পেলাম? পেলাম হচ্ছে আমাদের 9 ইস্টুতে পেলাম হচ্ছে 11। 9 থেকে 11 কত বেশি? 2 বেশি। কতর মধ্যে থেকে? 9 বেশি। আমরা 1/9 জানি কত হয়? 1/9 হয় হচ্ছে আমাদের কত? হয় হচ্ছে আমাদের 11.11 হয় হচ্ছে। তাহলে 2/9 কত হয়ে যাবে? 2/9 22.22% হয়ে যাবে আমাদের। অপশন কোথায় রয়েছে? অপশন নাম্বার ডি তে আমরা দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাই, 11 নম্বর অঙ্ক। দ্য সাম অফ দ্য কনজিকিউটিভ নাম্বার, 5 কনজিকিউটিভ নাম্বার দিয়ে রেখেছে হচ্ছে 80। তাহলে 5 কনজিকিউটিভ নাম্বার মানে 1 2 3 4 5, 5টা কনজিকিউটিভ নাম্বার মানে পরপর আসবে জিনিসটা। আচ্ছা, এখানে 5টা না 6টা করে দিয়েছি, 1 2 3 4 5, একটা কাটবো। চলো, 5টা কনজিকিউটিভ নাম্বার চেয়েছিল আমাদের, তাহলে 5টা কনজিকিউটিভ আমরা লিখেছি। এবার আমাদের এখানে বলে রেখেছে তাদের সাম হচ্ছে আমাদের 80। তাহলে এভারেজ কত হবে? তাদের এভারেজ হয়ে যাবে হচ্ছে আমাদের 80 ডিভাইডেড বাই 5। 5 ষোলং 80 হয়। তাহলে এই যে মিডিলে যেটা রয়েছে এটাই এভারেজ। 16 যদি আমাদের এভারেজটা হয়, তাহলে বাদ বাকি এদিকেও দুটো পাচ্ছি, এদিকেও দুটো পাচ্ছি। আমাদের চেয়েছে ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার। তাহলে লার্জেস্ট নাম্বার এদিক থেকে যাবে 17, এদিক থেকে যাবে 18। তাহলে লার্জেস্ট নাম্বার কোনটা হলো? হলো হচ্ছে 18, যেটা অপশন নাম্বার এ তে রয়েছে। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে 12 নম্বর। A shopkeeper had sold 5/8 of his article at a gain of 20% and the remaining at a cost price. What is his gain percentage in the whole transaction? আমাদের বের করতে হবে। চলো, এই হোল ট্রানজাকশনে তার গেইন আর লস যদি বের করতে হয়, তোমাদেরকে শিখেছি সবথেকে ইজি মেথড যেটা হয়, যেটা ভাবনা চিন্তা আমাদের কম করতে হয়, সেটা হচ্ছে আমাদের ওয়েটেড অ্যাভারেজ। ওয়েটেড অ্যাভারেজ যদি করি আমরা, এখান থেকে বেরিয়ে যাবে। আমি কি বলেছিলাম? 5/8 ফ্র্যাকশন চেক করতে হবে। তারপরে টোটাল প্রোডাক্ট হচ্ছে আমাদের 8, তার মধ্যে থেকে 5টা প্রোডাক্টকে বিক্রি করেছে কততে না 20% গেইনে বিক্রি করেছে, 20% গেইনে। তাহলে 8টার মধ্যে যদি 5টা প্রোডাক্ট বিক্রি হয়ে যায়, তাহলে রিমেইনিং করে থাকবে কত? 3টে। এবং সেই 3টেকে কি করেছে? কস্ট প্রাইসে বিক্রি করেছে, মানে 0% প্রফিট 0% লস, কস্ট প্রাইসে বিক্রি করেছে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 5 কুড়ি রয়েছে হচ্ছে আমাদের 100, আর এর দিক থেকে শূন্য আসবে, লিখলাম না ডাইরেক্ট যোগ করে আমি কিছু। এবার রেশিওতে কি ভাগ ছিল? 5:3 তে। তাহলে 5 আর 3 হয়ে যাবে হচ্ছে আমাদের 8। কত আসবে? 8 12 96, 12 পয়েন্ট সামথিং কিছু হবে। অপশনে একটাই দেখতে পাচ্ছি 12, তাই এখানে আমরা উত্তরটা করে দেবো। ঠিক আছে, পরের অঙ্কে যাই আমরা, সেটা হচ্ছে 13 নম্বর অঙ্ক। Pipe X can fill a tank in 60 hours while pipe Y can fill the tank in 72 hours. Both the pipes are open together for 20 hours. How much of the tank is left empty? এখনো পর্যন্ত কতটা ফাঁকা রয়েছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে দুটো পাইপ রয়েছে, একটা রয়েছে পাইপ এ, একটা রয়েছে পাইপ এক্স রয়েছে। ক্লিয়ার? এবার প্রথম জন ভরছে হচ্ছে আমাদের 60 ঘন্টা, দ্বিতীয় জন ভরছে হচ্ছে আমাদের 72 ঘন্টায় ট্যাঙ্কটাকে। দুজনের কি বের করতে হবে? এফিসিয়েন্সি বের করতে হবে। এলসিএম কত আসবে? আমি ডাইরেক্ট লিখে দিলাম 720, কারণ আমি দেখতে পাচ্ছি দুটোকেই সোজা ভাবে আমরা কাটতে পারবো। 6 বারং হচ্ছে বাঁধবেন 72, আর 10 বারে যদি দিই তাহলে এটা আমাদের চলে আসে। দুজনের এফিসিয়েন্সি কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম। কি পেলাম এফিসিয়েন্সি? এক্স এর পেলাম হচ্ছে আমাদের 12 আর ওয়াই এর পেলাম হচ্ছে 10। দুজনের এফিসিয়েন্সিকে যোগ করো, কত আসবে? টোটাল আসবে হচ্ছে আমাদের 22। 22 এর এফিসিয়েন্সিতে যদি 20 ঘন্টা যদি চলতো, তাহলে টোটাল ভরতো হচ্ছে 440 ইউনিট। টোটাল ক্যাপাসিটি কত দেখতে পাচ্ছি? টোটাল ক্যাপাসিটি হচ্ছে আমাদের 720 ইউনিট। বিয়োগ 440 ইউনিট ভরা হয়ে গেছে। রিমেইনিং কত রইলো? 0, 8 বারে 20, হাতে রইলো 1, 4 একে 5 2, 280 ইউনিট এখনো পর্যন্ত রিমেইনিং রয়ে গেল। কত লিটারের মধ্যে থেকে? 720-র মধ্যে থেকে। ব্যাস, আমাদের উত্তর শেষ। 720-র মধ্যে থেকে 280 পড়ে রয়েছে এখনো ফাঁকা। ফ্র্যাকশনে কত হবে? ফ্র্যাকশনে 0 0 শেষ।
আমরা যদি 4 দিয়ে কাটি 4 7 হবে 28, আর এটাকে কাটবো হচ্ছে আমাদের কত 4 8 4 দিয়ে যদি কাটি 18 বারে চলে যাচ্ছে জিনিসটা। 7/18 অপশন নাম্বার সি তে দেখতে পাচ্ছি, এটা আমাদের কারেক্ট হয়ে যাবে। পরের অঙ্কে যাই আমরা। দিয়ে রেখেছে x ইকুয়াল টু 7 মাইনাসের 4√3, দেন ফাইন্ড দ্য x স্কোয়ার প্লাস এর y স্কোয়ার কত হবে। দেখো এই অঙ্কগুলো আমরা পারি, ঠিক আছে, কিন্তু পারার আগেও এই অঙ্কটা একটুখানি আমাদের বুঝতে হবে যে কিভাবে হচ্ছে, এটা শর্টকাট টেকনিকটা কি। আমাদের যদি x এর ভ্যালু এখানে কি হয় না রুটের a হয়, আর প্লাস মাইনাসের যদি আমাদের হয় যদি রুটের b হয়, ঠিক আছে, তাহলে আমাদের x প্লাসের 1/x মাথায় রাখবে ভালো করে, x প্লাসের 1/x সর্বদা আসবে হচ্ছে আমাদের 2 রুটের a আসবে। আর আমাদের a কেন করছি x মাইনাসের 1/x যদি চাইতো তাহলে কি আসতো, তাহলে আমাদের করতাম হচ্ছে প্লাস মাইনাসের 2 রুটের b করে দিতাম আমাদের, ঠিক আছে। এবার আমাদের এখানে চেয়েছে কি, চেয়েছে হচ্ছে আমাদের x স্কোয়ার প্লাসের 1/x স্কোয়ার, তার মানে x প্লাস 1/x এটা আমাদের দরকার এখান থেকে। কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আমাদের x এর ভ্যালু এখানে দেওয়া রয়েছে কত, দেওয়া রয়েছে 7 মাইনাসের 4√3। আচ্ছা, সব থেকে মেন যে ইম্পর্টেন্ট, এটা আমরা কখন হবে, যখন যখন ইফ যখন a মাইনাসের b আমাদের 1 হবে তখনই আমাদের এটা সম্ভব হবে, ঠিক আছে। তাহলে আমাদের বলবো এখানে তো 7 রয়েছে, এখানে 4√3 রয়েছে, আমাদের তো যাচ্ছে না জিনিসটা, যাবে একটুখানি আমাদের এখানে কারিগর্য করতে হবে। 7-এর যদি বলি রুট হয় হচ্ছে আমাদের কত 49 হয়ে যাবে, 49-এর যদি আমরা রুট করতাম তাহলে 7-এ ফিরে যেতাম। আবার এদিক থেকে যদি করতাম রুটের ভেতরে 4 গেলে 16, 4 4 16 হয়, 16 × 3 হতো 48, তাহলে √49 থেকে √48 যদি আমরা করি তাহলে √1 পাই, আর রুটের যদি 1 করি তাহলে 1ই আসে। তাহলে পেলাম আমরা a মাইনাস বি করে কত পেলাম, a মাইনাস বি করে পেলাম হচ্ছে আমাদের 1। তাহলে এটা ছিল a আর এটা ছিল হচ্ছে আমাদের b ছিল। ক্লিয়ার সবার কাছে, 1 এসছে আমাদের, তাহলে আমাদের শর্ত পূরণ হবে যে x প্লাসের 1/x কত আসার কথা, x প্লাস 1/x আসার কথা হচ্ছে আমাদের a কত ধরেছিলাম, a ধরেছিলাম হচ্ছে আমাদের √49, √49 থেকে যদি বেরিয়ে যেত তাহলে 7 আসতো, তাহলে 2 ইন্টুতে আমাদের a কত হতো √a, 2 ইন্টুতে আসতে হচ্ছে 7, 7 দুগুণে আসতে হচ্ছে আমাদের 14। যদি x প্লাস 1/x যদি 14 আসে তাহলে x স্কোয়ার প্লাসের 1/x স্কোয়ার কত আসবে, আসবে হচ্ছে 14 স্কোয়ার 196, 196 মাইনাসের 2 যদি করি আসবে হচ্ছে আমাদের 194 অ্যান্সার চলে আসবে, যেটা অপশন নাম্বার কোথায় রয়েছে, অপশন নাম্বার বি তে আমরা দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাই, পরের অঙ্ক হচ্ছে আমাদের কত নম্বর অঙ্ক, 16 নম্বর অঙ্ক। দিয়ে রেখেছে if the system of the following equation has the value of the variables as the 3 consecutive integer, আবার সেই 3 consecutive integer দিয়েছে, then the value of a কত হবে আমাদের এখান থেকে বের করতে হবে। দেখো আমরা এই অঙ্কটাকে 3 ভাবে করতে পারতাম। আমি এখানে যদি ধরি যে x y আর এটা হচ্ছে z, x এর ভ্যালু যদি আমাদের p হয় তাহলে কনজিকিউটিভ যেহেতু বলেছে তাহলে এটা হয়ে যাবে কি আমাদের, এটা হয়ে যাবে হচ্ছে আমাদের p প্লাসের 1 আর এটা হয়ে যাবে হচ্ছে আমাদের p প্লাসের 2 হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এই অঙ্কগুলো যেটার উত্তরটা আমাদের আসে সেটা এটা রিভার্সে যেটা থাকে সেটা আমাদের উত্তর আসে। কি হবে রিভার্স, আমরা এখান থেকে করতে পারি যে এখানে p প্লাসের 2 করতে পারি, এটাকে p প্লাসের 1 করতে পারি, আর এটাকে আমরা p করতে পারি। এই যে রিভার্স আমরা করলাম এইটা দিয়ে আমাদের এই উত্তরটা আসে, ঠিক আছে। এটা তো ছিল আমাদের p ধরে, যদি এটাকে আরো সহজভাবে করতে যেতাম, আমাদের 3টে কনজিকিউটিভ ইন্টিজার বলে রেখেছে, তাহলে আমি সবার প্রথমে যেটা মাথায় আসে 1 2 আর 3, এইটা আমাদের সবার প্রথমে মাথায় আসে। কিন্তু আমি কি বলেছিলাম, এদের যে রিভার্স রয়েছে সেটা দিয়ে আমরা উত্তরটা করতে পারবো, মানে 3 2 1 এটা দিয়ে আমরা উত্তর করতে পারবো। কেন আমরা এটা নিয়েছি তোমাদের সেটাও বলে দিই। প্রথমেরটা যদি আমরা নিতাম তাহলে আমাদের কিন্তু আসতো না। কেন আসতো না, কারণ এখানে দেখতে পাচ্ছি x মাইনাসের y প্লাসের রয়েছে z ইকুয়াল টু রয়েছে কত, রয়েছে হচ্ছে আমাদের 2a। আচ্ছা, x এর ভ্যালু ধরেছি কত আমরা 1, y এর ভ্যালু ধরেছি কত 2 মাইনাসের 2, z এর ভ্যালু কত আসবে 3 রয়েছে, আর এদিকে রয়েছে হচ্ছে আমাদের 2a। দেখো কত আসছে এখান থেকে 2 3 আর 1 4, 4 এর থেকে যদি আমরা এখানে 2 বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে 2, আর এদিক দিয়ে পাবো হচ্ছে আমাদের 2a। 2 2 যদি কেটে যায় তাহলে এর ভ্যালু আসবে হচ্ছে আমাদের 1। পরেরটাই দেখবো সেম ভ্যালুটা আমাদের আসছে কিনা, x প্লাসের রয়েছে হচ্ছে আমাদের 4y, মাইনাসের রয়েছে হচ্ছে আমাদের 2z, আর ইকুয়াল টু রয়েছে এখানে 3 ইন্টুতে রয়েছে হচ্ছে আমাদের কত, রয়েছে 4 মাইনাসের a রয়েছে। ক্লিয়ার, এবার দেখবো এখান থেকে এর ভ্যালুটা সেম আমরা পাচ্ছি কিনা। এখানে x এর ভ্যালু আমরা ধরেছিলাম 1 যোগ y এর ভ্যালু ধরেছিলাম 2, 4 দুগুণে হচ্ছে আমাদের 8, এবং z এর ভ্যালু ধরেছিলাম 3, 3 দুগুণে আসবে 6, আর এদিক দিকে 3 ইন্টুতে আসবে কত আমাদের, আসবে হচ্ছে আমাদের 4 বিয়োগের a। দেখি এর ভ্যালু সেম আসছে কিনা। 8 এর একে 9, 9 থেকে যদি আমরা 6 কে যদি বিয়োগ করি তাহলে পাই কত, পাই হচ্ছে আমাদের 3 পাবো, আর এদিকে ছিল হচ্ছে আমাদের 3, 4 মাইনাসের a ছিল, তাহলে 3 আর 3 যদি চলে যায়, a যদি এদিকে আসে তাহলে এর ভ্যালু আমরা 4 পেলাম, দুটোতে ভ্যালু আলাদা চলে আসলো, এখানে এর ভ্যালু পেলাম 1, এখানে এর ভ্যালু পেলাম 4। ফলে আমাদের এই যে আমাদের উত্তরটা রয়েছে এই উত্তরটা কিন্তু আমরা এই যে ডাইরেক্ট যেটা রয়েছে 3টে কনসিকিউটিভ ইন্টিজার এইভাবে আসবে না, এদের যে রিভার্সটা রয়েছে সেটা দিয়ে আমরা এটা বের করতে পারবো অনায়াসে। কিভাবে বের করবো দেখো, আমি যে তোমাদেরকে ডাইরেক্ট খুব জ্ঞানী হিসেবে আমি এটা বলছি এমন কোনো কিন্তু বিষয় নেই।
এই অঙ্কটা কিন্তু অনেকবার প্র্যাকটিস করতে হয়েছে, তারপর গিয়ে কিন্তু অঙ্কটা হয়েছে। কারণ আমিও যদি এটা যবে বেরিয়েছিল অ্যান্সার শিট বা অ্যান্সার কিটা তবে যদি করতাম তাহলে আমারও এটা প্রবলেম হতো, ঠিক আছে। কিন্তু পরবর্তী সময়ে এটা প্র্যাকটিস করতে করতে জিনিসটা কিন্তু এখান থেকে বেরিয়ে যায় নিজের থেকেই, ঠিক আছে, যে কিভাবে হচ্ছে জিনিসটা। এখানে রিভার্সে যেটা রয়েছে সেটা যদি আমরা বসাতাম প্রথমটার মধ্যে, তাহলে এক্স এর ভ্যালু পেতাম হচ্ছে আমাদের 3, এবং ওয়াই এর ভ্যালু পেতাম হচ্ছে আমাদের 2, এবং জেড এর ভ্যালু পেতাম হচ্ছে আমাদের 1, আর এদিক থেকে পড়ে থাকতে হচ্ছে আমাদের 2a। অ্যান্সার কত আসতো? 2 এর আগে 3, 3 এর থেকে যদি আমরা 2 কে সরাতাম তাহলে কত পেতাম আমরা? 3 এর আগে 4, 4 এর থেকে যদি 2 কে সরাতাম পেতাম হচ্ছে আমাদের 2, আর এদিকে থাকতে হচ্ছে আমাদের 2a। 2 এর 2 যদি কেটে যেত তাহলে এর ভ্যালু আসতো হচ্ছে আমাদের 1 আসতো। দেখবো পরেরটাতে সেম আমি বসিয়ে আমরা উত্তর পাই কিনা। এক্স এর ভ্যালু পেলাম হচ্ছে 3, তাহলে 3 লিখে দিই, প্লাস 4, ওয়াই এর ভ্যালু পেলাম 2, 4 দুগুণে আসবে 8, মাইনাস জেড এর ভ্যালু পেয়েছি 1, তাহলে এখান থেকে আসবে 2, ইকুয়াল টু 3, আর এর ভেতরে থাকবে হচ্ছে আমাদের 4, মাইনাসে থাকবে a। ক্লিয়ার? 3 8 হচ্ছে আমাদের কত? 3 আর 8 যদি আমরা এখান থেকে করি তাহলে আমাদের আসছে হচ্ছে আমাদের কত? 3 8 11, 11 থেকে যদি আমরা এখানে কত কে সরাবো? 11 থেকে যদি আমরা 2 কে সরাই তাহলে পাবো হচ্ছে আমাদের 9 পাবো, ঠিক আছে। আর এদিকে কত রয়েছে? রয়েছে হচ্ছে আমাদের 3, 4 বিয়োগের a রয়েছে। 3 দিয়ে 9 কে যদি কাটি তাহলে 3 3 9। এদিকে কত রয়েছে? এদিকে রয়েছে হচ্ছে আমাদের 4 মাইনাসে a রয়েছে। a কে এদিকে নিয়ে আসো, আর এদিকে যদি আমরা b কে নিয়ে আসি, 3 কে নিয়ে আসি, 4 এর থেকে 3 যদি সরে যায় তাহলে পাবো হচ্ছে আমাদের আবারও 1 পাবো। উত্তর মিলছে জিনিসটা? এর ভ্যালু এখানেও 1 পেয়েছি, এর ভ্যালু এখানেও 1 পেয়েছি, তাহলে আমাদের এর ভ্যালুটাই চেয়েছে, তাহলে এর ভ্যালু আমাদের কত আসবে? এর ভ্যালু আসবে হচ্ছে আমাদের 1 আসবে, ঠিক আছে। প্রথমটা দিয়েও হতো যদি আমরা এইটা এই ডাইরেক্ট যেতে আমাদের যে কনজিকিউটিভটা দিয়েছিল সেটা যদি বসাতাম এসে যেত, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের সেম জিনিসটা আসছে না। যাদের লাক ভালো তারা প্রথমে এই 1 2 3 কনজিকিউটিভ তিনটে ইন্টিজার বসিয়েছে এবং উত্তর 1 এসে গেছে, ক্লিক করে দিয়েছে। কিন্তু উত্তর যদি একটু অন্য কিছু থাকতো তাই কিন্তু অপশনের সাথে কিন্তু ভুল হয়ে যেত জিনিসটা। তার মানে বোঝা গেল জিনিসটা কিভাবে করব আমরা। এদের রিভার্সে যেটা থাকবে সেটা নিয়ে কিন্তু অঙ্কটা করার চেষ্টা করব। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে 18 নম্বর অঙ্ক। দিয়ে রেখেছে অ্যাট হোয়াট অ্যাঙ্গেল অফ থিটা দ্য সাইন থিটা এবং কস থিটা বি সেম। আচ্ছা, সাইন থিটা আর কস থিটা সেম, যারা কম্পিটিটিভ এক্সামে নতুন জয়েন করেছো, যারা কস থিটা সাইন থিটা করছো, তারাও সবাই জানো যে সাইন থিটা আর কস থিটা 45 ডিগ্রিতে সেম হয়। কত হয়? 1/√2 হয়। তাহলে অপশন নাম্বার এ কারেক্ট হয়ে যাবে যে 45 ডিগ্রিতে দুটো সেম হবে। পরের অঙ্কে যাই, দিয়ে রেখেছে ইন আ সার্কেল উইথ দ্য সেন্টার ও AOC is the diameter, B is a point on the circumference of the circle such that arc AB is 1/5 of the arc BC. What is the degree measure angle BOC? ভালো অঙ্ক, অঙ্কটা বোঝার চেষ্টা করবে। এই হচ্ছে আমাদের একটা গোটা সার্কেল, ঠিক আছে। এই গোটা সার্কেল এবং সার্কেলে বলছে একটা ডায়ামিটার আছে যেটার নাম হচ্ছে আমাদের AOC। এটা হচ্ছে আমাদের A, এটা হচ্ছে আমাদের O, আর এটা হচ্ছে আমাদের কি C। এটা হচ্ছে আমাদের ডায়ামিটারটা। এবার এখানে একটা B বিন্দু রয়েছে অন দা সার্কামফারেন্সে, এবং বলে রেখেছে আমাদের যে AB হচ্ছে আমাদের 1/5 অফ দা আর্ক BC। আচ্ছা, আর্ক লেন্থ তো তোমরা জানোই যে এটা যদি আমাদের সার্কেল হয়, এটা যদি আমাদের একটা সেক্টর হয়, এটা হচ্ছে আমাদের আর্কের লেন্থ হয়, ঠিক আছে। এই হচ্ছে আমাদের আর্কের লেন্থ। তাহলে এখান থেকে আমাদের বি পয়েন্টটা এখানে দিতে হবে, কারণ কি আমাদের বিসি বলেছে এখানে বড়। বিসি বলে রেখেছে এইটা যদি আমাদের এখানে 5 হয়, ঠিক আছে, বিসি যদি আমাদের 5 হয় তাহলে আমাদের এখান থেকে এবি কত হবে? এবি হয়ে যাবে হচ্ছে আমাদের 1। তাহলে বিসি যদি আমাদের এখানে 5 হয় তাহলে এবি হয়ে যাবে হচ্ছে আমাদের কত? এবি হয়ে যাবে হচ্ছে আমাদের 1। এটা আমাদের প্রশ্নে গিভেন দেওয়া আছে। এবার আমাদের এখানে চেয়েছে এটা কি? চেয়েছে যে হোয়াট ইজ দ্য ডিগ্রি মেজার অফ অ্যাঙ্গেল বিওসি, মানে বি থেকে ওকে মেশাবো এবং এই দিক দিয়ে সি, মানে এইটা আমাদের এখানে চেয়ে রেখেছে। তাহলে আমরা একটা জানি লেন্থ অফ আর্ক বের করতে গেলে যে সূত্রটা লাগে সেটা হচ্ছে আমাদের 2 পাই আর থিটা বাই 360, ঠিক আছে। এবং আরেকটা যেটা নিচেরটা রয়েছে সেটাকে বলবো 2 পাই আর থিটা বাই 360। থিটা তো দু জায়গা দিয়ে কেটে যাবে, তাহলে থিটাটা একটু নামকরণ করতে হবে। এটার নাম দিয়ে দিচ্ছে থিটা 1 আর এটার নাম দিয়ে দিই থিটা 2, ঠিক আছে। তাহলে এটা রইল হচ্ছে আমাদের 1 আর এটার নাম দিলাম হচ্ছে 2। এবার এটার ইকুয়াল টু আমাদের রেশিও এখানে কি দিয়ে রেখেছিল? রেশিও দিয়ে রেখেছিল হচ্ছে আমাদের এইটা হচ্ছে 5 আর এটা হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে 5 আর নিচেরটা হচ্ছে আমাদের কত? 1 হচ্ছে। এবার এখান থেকে 2 পাই আর শেষ, 360 শেষ। তাহলে থিটা 1 থিটা 2 টোটাল যোগ করলে কত আসবে? আসবে হচ্ছে আমাদের 6 ইউনিট আসবে। ক্লিয়ার সবার কাছে? অর্থাৎ এই যে পুরো জায়গাটা রয়েছে থিটা 1 থিটা 2, এটা পুরোটা আসলে হচ্ছে আমাদের 6 ইউনিট। আর স্ট্রেট লাইন কত হয়? স্ট্রেট লাইন হয় 180 ডিগ্রি। তাহলে 6 এর ভ্যালু যদি আমাদের 180 ডিগ্রি হয়, আমাদের এখানে চেয়েছে দ্য ডিগ্রি মেজার বিওসি, মানে থিটা 1 এর ভ্যালুটা তোমাকে এখান থেকে বের করতে হবে। তাহলে থিটা 1 এর ভ্যালু রয়েছে কত? রয়েছে হচ্ছে আমাদের 5 রয়েছে। তাহলে 5 ইউনিটের ভ্যালু কত হবে? 6 ইউনিটের ভ্যালু যদি 180 হয় তাহলে 5 ইউনিটের ভ্যালু হয়ে যাবে হচ্ছে 6 এর সঙ্গে 30 গুণ করলে আমরা 180 পাই। তাহলে 5 এর সাথে আমরা 30 গুণ করলে পাবো হচ্ছে আমাদের 150, যেটা আমাদের অপশন রয়েছে কোথায়? অপশন রয়েছে হচ্ছে আমাদের বিতে 150 ডিগ্রি উত্তর হবে। ক্লিয়ার? পরেরটাই যাই আমরা, সেটা হচ্ছে 22 নম্বর অঙ্ক। এ সার্কুলার আর্ক হুজ রেডিয়াস 24 সেন্টিমিটার মেক্স অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি অ্যাট দ্য সেন্টার, ঠিক আছে।
দ্য প্যারিমিটার অফ দ্য সেক্টর ফ্রম কত করতে হবে আমাদের বলতে হবে। এটা হচ্ছে সার্কেল, এবং সার্কেলের মধ্যে আমরা কি জানি, সেন্টার থেকে দুটো যদি আমরা সার্কামফারেন্সের লাইন টানি, এটা রেডিয়াস হয়, সবাই জানো এটা রেডিয়াস হয়। আর এই যে মাঝখানে থাকে এটা হচ্ছে লেন্থ অফ আর্ক। আর এই টোটালটাকে বলা হয় হচ্ছে আমাদের কি, টোটালটা বলা হয় হচ্ছে সেক্টর। ঠিক আছে, এবার এই যে জিনিসটা রয়েছে, আর এর ভ্যালু এখানে কত দিয়ে রেখেছে, 24 দিয়ে রেখেছে, দুটো ক্ষেত্রেই 24 দিয়ে রেখেছে, রেডিয়াস তো সমানই হয়, 24 দিয়ে রেখেছে, এবং অ্যাঙ্গেল কত করেছে, এই মাঝখানে অ্যাঙ্গেল করে রেখেছে হচ্ছে আমাদের 60 ডিগ্রি, কত না 60 ডিগ্রি। দেন দ্য প্যারিমিটার অফ দ্য সেক্টর, সেক্টর যদি আমাদের প্যারিমিটারটা বের করতে হয়, তাহলে সবার প্রথমে যেটা বের করতে হবে সেটা হচ্ছে আমাদের লেন্থ অফ আর্কটা কত বের করতে হবে। আচ্ছা, লেন্থ অফ আর্ক বের করার সূত্র হচ্ছে আমাদের 2 পাই আর থিটা বাই 360, এটা আমরা জানি। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পাবো, এখান থেকে পাবো হচ্ছে লেন্থটা কত আসবে 2, পায়ের ভ্যালু এখানে দিয়ে রেখেছে কত 3.14 দিয়ে রেখেছে, ইন্টুতে আর এর ভ্যালু দিয়ে রেখেছে কত 24 দিয়ে রেখেছে, ইন্টুতে থিটা কত দিয়ে রেখেছে 60, 60 ডিভাইড বাই 360 যদি করি তাহলে একবারে লিখছি আমি, কত হবে আমাদের জিনিসটা আসবে হচ্ছে আমাদের 1/6 আসবে। 6 দিয়ে 24 কে কাটবো কতবারে, কাটবো 4 বারে, 4 দুগুণে 8, 8 দিয়ে যদি করি 8 14 112, 112 12 বসালাম, হাতে রইলো কত, হাতে রইলো হচ্ছে আমাদের 1 রইলো, 8 3 8 24, আর কে হয়ে যাবে হচ্ছে আমাদের 25, 25.12 আসলে হচ্ছে আমাদের কি লেন্থটা। আমাদের প্যারিমিটার বের করার সূত্র কি, প্যারিমিটার বের করার সূত্র হচ্ছে লেন্থ প্লাসের হয়ে যাবে হচ্ছে আমাদের 2r হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ লেন্থ বেরোলো হচ্ছে আমাদের 25.12, আর আমাদের আমাদের এটা কি দিয়ে রেখেছিল, আমাদের রেডিয়াস দুটো কত হয়ে যাবে, 24 24 হয়ে যাবে হচ্ছে আমাদের 48 হয়ে যাবে। সবার প্রথমে 40 আর 20 তে হয়ে যাবে 60, 60 আর 13 তে হয়ে যাবে কত 73 হয়ে যাবে, 73 পয়েন্ট সামথিং। আমাদের অপশন কোথায় রয়েছে, রয়েছে হচ্ছে দুটোতে রয়েছে। আচ্ছা, দুটোতে রয়েছে, তাহলে পয়েন্টের 12 এদিকে ছিল, তাহলে 73.12 সেন্টিমিটার, অপশন নাম্বার ডি তে আমরা কিন্তু পেয়ে গেছি। ঠিক আছে, বোঝা গেল কিভাবে বের করলাম। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে আমাদের 3 sin a 4 cos a ইকুয়াল টু যদি 5 হয়, দেন tan a কত হবে। দেখো এই অঙ্কগুলো সব থেকে ইজি হয়, কারণ ট্রিপলেট আমরা জানি ভালো করে, 3 4 5 রয়েছে, 3 4 5 রয়েছে মানে এটা ট্রিপলেটেই রয়েছে, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা রয়েছে বেস, আর এটা রয়েছে হচ্ছে আমাদের কি, এটা রয়েছে হচ্ছে আমাদের হাইপোথেনাসে রয়েছে। এই ধরনের অঙ্কগুলো না আজ থেকে প্রায় 5 থেকে 6 বছর আগে যখন সিজিএল এর পরীক্ষাগুলো হতো সেই সময় আসতো। এখনকার দিনে এই সমস্ত প্রশ্নগুলো খুব কম আসে, যদিও আমরা 24-এর প্রশ্নতেই দেখতে পাচ্ছি রিপিট এসছে প্রশ্নটা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের জিনিসটা। ট্যান থিটা মানে কি হয়, ট্যান থিটা মানে হয় হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার বাই বেস হয়। এবার তোমরাই বলো এটার উত্তরটা কত হবে, কমেন্টে আমাকে অবশ্যই জানিও যে এটার উত্তরটা কত হবে। ঠিক আছে, চলো পরের অঙ্কে যাই আমরা, সেটা হচ্ছে 24 নম্বর অঙ্ক। ভালো অঙ্ক এই অঙ্কটা, এর আগেও আমি এর প্রসেসগুলো বলেছিলাম, আরো একবার বলছি। এ মোটর বোট ট্রাভেলিং এট আ speed can cover 24 কিলোমিটার আপস্ট্রিম and 40 কিলোমিটার ডাউনস্ট্রিম ইন 17 ঘন্টায়। ঠিক আছে, আচ্ছা, at the same speed it can travel to 32 কিলোমিটার ডাউনস্ট্রিম এবং 12 কিলোমিটার আপস্ট্রিম ইন 10 আওয়ার্স। দ্য স্পিড অফ দ্য স্ট্রিম, অর্থাৎ কারেন্ট বা ওয়াটারের স্পিড কত হবে আমাদের এখান থেকে বের করতে হবে। সবার প্রথম কথা ডাউনস্ট্রিম, ডাউনস্ট্রিম তোমরা সবাই জানো যে বি প্লাসের হয় হচ্ছে আমাদের ডাব্লিউ হয় ডাউনস্ট্রিম, আর আপস্ট্রিম কি হয়, বি মাইনাসের ডাব্লিউ হয় হচ্ছে আমাদের আপস্ট্রিম। এই দুটো জিনিস তোমরা সবাই জানো। ঠিক আছে, এবার এখান থেকে আমাদের বলে রেখেছে প্রথমে আপস্ট্রিম গেছে হচ্ছে আমাদের 24 কিলোমিটার এবং ডাউনস্ট্রিম গেছে কত, গেছে হচ্ছে 40 কিলোমিটার। টোটাল কত সময় লেগেছে, টোটাল সময় লেগেছে হচ্ছে আমাদের 17 ঘন্টা। ঠিক আছে, এবং পরের ক্ষেত্রে কি বলেছে, পরের ক্ষেত্রে আমাদের গেছে হচ্ছে আমাদের 32 কিলোমিটার ডাউনস্ট্রিম, 32 কিলোমিটার ডাউনস্ট্রিম, এবং গেছে হচ্ছে আমাদের আপস্ট্রিম গেছে হচ্ছে আমাদের 12 কিলোমিটার, এবং সময় লেগেছে কত, সময় লেগেছে হচ্ছে আমাদের 10 ঘন্টা। এবার এখান থেকে আমরা একটা জিনিস বের করতে পারি, সেটা হচ্ছে আমাদের স্পিড গুলো কিন্তু আমরা এখান থেকে বের করতে পারি। স্পিড কিভাবে বের করবো, দেখো জিনিসটা আমি বলছি। স্পিড ঠিক না, এখান থেকে আমরা ক্যালকুলেশন করে যেটা বের করবো সেটা প্লাস মাইনাস করে। সবার আগে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে 24 রয়েছে, এখানে 12 রয়েছে, এটাকে আমাদের সমান করা সব থেকে ইজি হবে। কত দিয়ে গুণ করব, 2 দিয়ে আমরা দুদিকেই এই গুণ করে দেবো। 2 দিয়ে যদি গুণ করি এটা হয়ে যাবে 32 দুগুণে আসবে হচ্ছে আমাদের 64, 12 দুগুণে আসবে হচ্ছে আমাদের 24, আর এটা আসবে 10 দুগুণে আসবে হচ্ছে আমাদের 20। এই তো জিনিসটা। আচ্ছা, অর্থাৎ এখান থেকে আমি বের করতে পারবো পরের লাইনে, যে এখান থেকে প্লাস মাইনাস যদি আমরা করতাম, তাহলে এটা আসতে হচ্ছে আমাদের মাইনাস, এটা আসতে হচ্ছে আমাদের মাইনাস, এটা আসতো মাইনাস, এখান থেকে আসতে হচ্ছে আমাদের মাইনাসের 24, এটা তো পুরোটাই কেটে যেত, এখান থেকে আসতে হচ্ছে আমাদের মাইনাসের 3 আসতো, মাইনাস মাইনাস সরাও, অর্থাৎ 24 কিলোমিটার যাচ্ছে হচ্ছে আমাদের 3 ঘন্টায়। তাহলে আমি বলতে পারি 8 কিলোমিটার যাবে হচ্ছে আমাদের 1 ঘন্টায়। ক্লিয়ার, 24 কিলোমিটার যাচ্ছে হচ্ছে আমাদের 3 ঘন্টায়, তাহলে 1 কিলোমিটার যাবে হচ্ছে 8 কিলোমিটার যাবে হচ্ছে 1 ঘন্টায়। এবার এই লাইনটাকে ধরে নাও, ইকুয়েশনটাকে, এখান থেকে বলছে হচ্ছে 32 কিলোমিটার গেছে হচ্ছে আমাদের ডাউনস্ট্রিম এবং 12 কিলোমিটার গেছে আপস্ট্রিম। ঠিক আছে, এবার আমি 12 কে না ধরে 32 কে কেন ধরবো এখানে, কারণ 8 এর মাল্টিপলে 12 পাই না, 32 পাই, 4 8 32 হয়। তাহলে 8 এর থেকে আমরা 32 এ যেতে সহজ হবে, 4 দিয়ে আমরা গুণ করব, 32 এ চলে যাব, অর্থাৎ 32 কিলোমিটার যেতে সময় লাগবে ইনটুতে 4, 4 ঘন্টা সময় লাগবে 32 কিলোমিটার যেতে। ব্যাস, আমাদের অঙ্ক শেষ। আর একটা লাইন করলেই আমাদের অঙ্কটা কিন্তু এখান থেকে শেষ হয়ে যাবে। কি করব আমরা, দেখো জিনিসটা আমরা জানি, একটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের বি প্লাস এর ডাব্লিউ যেটা ডাউনস্ট্রিম, একটা হচ্ছে আমাদের বি মাইনাস এর ডাব্লিউ যেটা হচ্ছে আপস্ট্রিম। ঠিক আছে, এবার প্রথমে আমাদের এই ইকুয়েশনটা যদি ধরে নিই, 32 কিলোমিটার যাচ্ছে আর একটা যাচ্ছে হচ্ছে আমাদের 12 কিলোমিটার,
যেতে সময় লাগছিল কত, যেতে সময় লাগছিল হচ্ছে টোটাল 10 ঘন্টা সময় লাগছিল। তার মধ্যে আমি দেখতে পাচ্ছি এখান থেকে ডাউন স্ট্রিমে যেতে কত সময় লাগছে আমরা বের করে নিয়েছি যে 4 ঘন্টা সময় লাগছে ডাউন স্ট্রিমে যেতে। তাহলে আপস্ট্রিমে কত লাগবে, রিমেইনিং 6 ঘন্টা লাগবে। এখান থেকে আমরা ডিস্টেন্স ডিভাইডেড বাই যদি আমরা এখান থেকে কি করি টাইম যদি করি তাহলে স্পিডটা পেয়ে যাবো। তাহলে স্পিড যদি বলি বি প্লাস এর ডাব্লিউ আমরা পেলাম কত, পেলাম হচ্ছে 6 দিয়ে 32 এর কাটবো হচ্ছে আমাদের 8 বারে, এবং বি মাইনাস এর ডাব্লিউ আমরা এখান থেকে কত পেলাম, পেলাম হচ্ছে 6 দিয়ে 12কে যদি কাটি কাটবো হচ্ছে 2 বারে। ডিভিডেন্ড কম্পাউন্ডও লাগাও, ওয়াটারের স্পিড চলে আসবে। বোট ডিভাইডেড বাই ওয়াটার যেটাই চাপ না কেন আমাদের উত্তর ডিভিডেন্ড কম্পাউন্ড দিয়ে চলে আসবে। 8 যোগ 2 যদি করতাম আসতো 10, আর নিচে 8 বিয়োগ 2 যদি করতাম আসতো হচ্ছে 6, কাটা যায় 5 দিয়ে, আর এটাকে কাটবো হচ্ছে 3 বারে। তাহলে ওয়াটারের স্পিড কত আসলো, আসলো হচ্ছে 3 ইউনিট, 3 কিলোমিটার পার আওয়ার। অপশন নাম্বার কোথায় রয়েছে, অপশন নাম্বার ডি তে আমরা দেখতে পাচ্ছি। ক্লিয়ার? পরের অঙ্কে যাই, দিয়ে রেখেছে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ পিকিউআর একটা কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল, ঠিক আছে, সাজ দ্যাট এবি ইকুয়াল টু 7 সেন্টিমিটার এবং এসি ইকুয়াল টু দিয়ে রেখেছে 8 সেন্টিমিটার। অ্যাঙ্গেল বি দিয়ে রেখেছে 65 এবং অ্যাঙ্গেল সি দিয়ে রেখেছে 75 ডিগ্রি। তোমাদের অঙ্কটা করার আগে একটা বলে দিই, এই হচ্ছে আমাদের ত্রিভুজ, ত্রিভুজের নাম হচ্ছে আমাদের এবিসি, আর এই একটা ত্রিভুজ যার নাম দিয়ে রেখেছে হচ্ছে আমাদের কিউপিআর, ঠিক আছে। এই যে ত্রিভুজ দুটো যখনই বলেছে কনগ্রুয়েন্ট, তাদের করসপন্ডিং সাইড এবং করসপন্ডিং লেন্থ গুলো সবগুলো কি হয়ে যাবে, সেম হয়ে যাবে, সেম সেম জিনিস থাকবে। অর্থাৎ এখান থেকে এবির সমান সমান হয়ে যাবে হচ্ছে আমাদের কিউপি হবে, ঠিক আছে। আবার বিসির সমান সমান হয়ে যাবে হচ্ছে আমাদের পিআর হয়ে যাবে। অ্যাঙ্গেল বি যদি কিছু হয় তাহলে অ্যাঙ্গেল পিও সেই মানটাই হবে। অ্যাঙ্গেল এ যদি কিছু হয় তাহলে অ্যাঙ্গেল কিউ সেই হবে। অ্যাঙ্গেল সি যদি কিছু হয় তাহলে অ্যাঙ্গেল আরও সেইটাই হবে আমাদের, ঠিক আছে। এবার দেখা যাক প্রশ্নে কি দিয়ে রেখেছে, বলেছে এবি হচ্ছে আমাদের 7, তাহলে এবি যদি আমাদের 7 হয় তাহলে কিউপিও আমাদের এখানে 7 হতে হবে। দেখি এবি বা কিউপি দিয়ে কিছু একটা অঙ্ক দিয়েছে কিনা। আচ্ছা, এখানে কিউপি বা পি কিউ দিয়ে রেখেছে 7 দিয়ে রেখেছে, তাহলে 7 ঠিক আছে। তাহলে এটার সাথে রিলেটেড আর রয়েছে, আর দিয়ে রেখেছে হচ্ছে 75 ডিগ্রি। দেখি আমাদের এখানে 75 বলেছে সি, তা সি যদি এখানে আমাদের 75 ডিগ্রি হয় তার আমাদের করসপন্ডিং কোনটা হবে, করসপন্ডিং আর হবে, আরও আমাদের এখান থেকে 75 ডিগ্রি হবে। তাহলে এইটা আমি দেখতে পাচ্ছি আমাদের আপাতত কারেক্ট। অন্যান্যগুলো দেখি ঠিকঠাক আছে কিনা। আর রয়েছে 75 ডিগ্রি, আর কি 75 ডিগ্রি আছে, আর এখানে সিও 75, আর 75 ডিগ্রি হবে, কিন্তু পি কিউ দিয়ে রেখেছে 8 সেন্টিমিটার, পি কিউ দিয়ে রেখেছে 8, পি কিউ কি 8 সেন্টিমিটার আছে, পি কিউ 7 আছে, তাহলে প্রথম অপশনটা কারেক্ট না ভুল। পরেরটাই আর কিউ, কোথায় রয়েছে আর কিউ, আর কিউ মানে হচ্ছে আমাদের এইটা আর এইটা, এইটা হচ্ছে আমাদের আর কিউ। আর কিউ দিয়ে রেখেছে কত, এখানে আর কিউ দিয়ে রেখেছে 7, এটা কি কারেক্ট, আমাদের কিউপি দেখতে পাচ্ছি 7, আর কিউ 7 নয়, তাহলে এটা রং। লাস্টেরটা এসি ইকুয়াল টু পিআর, এসি কোথায় রয়েছে, এসি এখান থেকে রয়েছে হচ্ছে আমাদের এটা হচ্ছে এসি, আর এখানে পিআর বলছে হচ্ছে এইটা, পিআর বলছে হচ্ছে আমাদের কোনটা, পিআর বলছে হচ্ছে আমাদের এইটা, কারেক্ট হবে, কখনোই কারেক্ট হবে না। এসির সঙ্গে করসপন্ডিং হতে হচ্ছে কিউআর, তাহলে গিয়ে কারেক্ট হতো, তাহলে এটাও রং হয়ে গেল, উত্তর শুধু একটাই কারেক্ট আমাদের এখান থেকে, ঠিক আছে। এইবার শুরু হবে আমাদের ডিআই গুলো। তোমাদের রোজ বলেছি আমি কি, যে আমি প্রত্যেকটা ভিডিওর শেষে আমি ডিআই গুলোকে সেট করে রাখবো, ফলে কোনো রকম ভাবে কিন্তু তোমাদের অসুবিধা হবে না জিনিসগুলো করতে, পরীক্ষার আগে এগুলো প্র্যাকটিস করতে খুব কম সময়ে তোমরা ডিআই গুলো প্র্যাকটিস করতে পারবে। দেখো কি দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে ইফ দ্য এক্সপেন্ডিচার অন অ্যাডভার্টাইজমেন্ট ইজ 2.1 crore, the difference between the expenditure on the transport and the taxes, আমাদের উপরে বলে রেখেছে the percentage distribution of the total expenditure of the company। আমরা অ্যাডভার্টাইজমেন্টে দেখতে পাচ্ছি কত রয়েছে, রয়েছে হচ্ছে আমাদের 15 দিয়ে রেখেছে, তাহলে 15 ইউনিটের ভ্যালু দিয়ে রেখেছে 2.1 crore হচ্ছে এক্সপেন্স, তাহলে 15 ইউনিটের ভ্যালু যদি 2.1 হয় তাহলে আমাদের ডিফারেন্স বের করতে হচ্ছে কার না, বিটুইন দ্য এক্সপেন্ডিচার অন ট্রান্সপোর্ট অ্যান্ড ট্যাক্স, ট্রান্সপোর্ট অ্যান্ড ট্যাক্সের। আচ্ছা, 12.5 আর 10 এর মধ্যে ডিফারেন্স কত আসবে, 2.5, তাহলে 2.5 এর ভ্যালু এখান থেকে কত বের করতে হবে আমাদের। চলো 5 দিয়ে কাটি, 5 দিয়ে 5 5 25, দশমিককে বসিয়ে দিই, আর এটাকে কাটবো 3 বারে, 3 দিয়ে 21কে কাটবো আমরা 0.7 বারে, 5 7 35, দশমিক দশমিক ভুলে যাও, 5 7 35 যেখানে পাবো সেটাকে উত্তর করে দাও, অপশন নাম্বার ডি কারেক্ট হয়ে যাবে। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে আমাদের 19 নম্বর অঙ্ক, 19 ঠিক না আমাদের, আমি ওটাকে বেছে নিয়ে এসেছিলাম কারণ লাস্টের দিকে আমি সেট করে রেখেছি প্রশ্নগুলো, তার জন্য নাম্বারগুলো এদিক ওদিক হয়ে যাবে কিন্তু, ঠিক আছে। ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য সেল অফ টেলিভিশন ফ্রম দ্য শোরুম এবিসি 2017, 2017 কোথায়, এখানে রয়েছে, এবিসি কোথায় রয়েছে, এবিসি রয়েছে, আচ্ছা, এন্ড দ্য সেল টেলিভিশন শোরুম বিসিডি, বিসি কোথায় রয়েছে 19-এর, এই যে 19-এর রয়েছে বিসিডি, বিসিডি, ঠিক আছে। সবার প্রথমে এই অঙ্কগুলো করার দেখো অনেকগুলো টেকনিক আছে, একটা তো সবার প্রথমে বেসিক, যে দুটোকে যোগ করব তারপর ডিফারেন্স বের করবো আমাদের উত্তর আসবে। আর একটা জিনিস কি, আরেকটা হচ্ছে আমাদের শর্টকাট পদ্ধতি। এখানে দেখতে পাচ্ছি কত রয়েছে, ইউনিট ডিজিটটাকে ম্যাচ করার চেষ্টা করব, 2 রয়েছে 4 রয়েছে মানে আসবে হচ্ছে আমাদের 6, বিয়োগ করছি আমরা জিনিসটা, এদিক থেকে কত রয়েছে, এদিক থেকে রয়েছে হচ্ছে আমাদের 3 রয়েছে 5 রয়েছে, 3 5 8 আর 2 আসবে 10। এবার এই যে জিনিসটা আসলো, আমি জানি না পুরোটা করিনি, আমি শুধুমাত্র ইউনিট ডিজিট ম্যাচ করেছি, এইটা আমাদের বড় হতে পারতো, এটা যদি আমাদের বড় হতো তাহলে আমরা উপরে বসাতাম, ছোটটাকে নিচে বসাতাম, তাহলে আমাদের কি আসতো, আমাদের ইউনিটে আসতো হচ্ছে আমাদের 6 আসতো, ইউনিটে 6 আসতো।
আর একটা কি হতো, যদি আমাদের এইটা যদি বড় হয়ে যেত তাহলে এইটাকে উপরে বসাতে হতো, তাহলে ইউনিটে ছিল 0। আর এইটা যদি ছোট হতো তাহলে বড় থেকে ছোটকে বিয়োগ করবো, নিচে থাকতে হচ্ছে 6। তাহলে সেক্ষেত্রে আমাদের ইউনিটে কত আসবে, ইউনিটে আসবে হচ্ছে আমাদের 4 আসবে। ঠিক আছে, তাহলে এবার অপশানে দেখবো কি রয়েছে। অপশানে দেখতে পাচ্ছি আমাদের 6টাই রয়েছে, তাহলে অপশন সি দিকে আমাদের কারেক্ট হয়ে যাবে। এইভাবে আমরা করব, ক্যালকুলেশনটাকে আমরা বাঁচিয়ে এইভাবে তাড়াতাড়ি করতে পারি। এটা আরো ভাবে সহজভাবে করতে পারি। সেটা কি, আমরা ডাইরেক্ট ডিফারেন্স চেক করব। 190 রয়েছে, 192 রয়েছে, মাইনাসের 2 যেরকম আছে সেরকম করব। 204 রয়েছে, 205 রয়েছে, মাইনাসের কত রয়েছে, 1 রয়েছে। এখানে 212 রয়েছে, এখানে রয়েছে হচ্ছে 203 রয়েছে, তাহলে এখানে প্লাসের রয়েছে হচ্ছে 9। দেখো 2 আর 1 হচ্ছে 3, মাইনাসে 3 যদি 6 এর থেকে 9 এর থেকে যদি ইয়ে করি তাহলে আসবে হচ্ছে আমাদের এখানে 6 আসবে। ক্লিয়ার? এইভাবেও আমরা কিন্তু উত্তরটা বের করতে পারতাম। সবসময় যে যোগ করে বের করতে হবে এমন কোনো মানে নেই, আমরা এইভাবেও অঙ্কগুলো করতে পারতাম। 21 নম্বর অঙ্ক দেখা যাক কি রয়েছে। স্টাডি দ্য গিভেন পাই চার্ট এন্ড সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন ফ্রম দ্য অপশন। ঠিক আছে, চলো এখানে দিয়ে রেখেছে ইজ দ্য টোটাল নাম্বার অফ দ্য ইউনিটস সোল্ড বাই দ্য ফ্রুট সেলার ইন আ ডে ইজ 1200। টোটাল 1200 ইউনিট সেল করছে। দ্য নাম্বার অফ দ্য ব্যানানাস, ব্যানানাস কোথায় দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি অরেঞ্জ কালারের 40%। আচ্ছা 40% যদি 1200 বের করি আমরা ডাইরেক্ট, আমরা এটা না লেখারও কিছু নেই, আমাদের 4 বারং 48 হয়। 48 যেখানে পাবো সেটাই উত্তর করবো, অপশন নাম্বার ডিতে পাচ্ছি, তাহলে এটাই উত্তর হয়ে যাবে। লাস্ট প্রশ্ন আমাদের দিয়ে রেখেছি কি, দ্য ফলোইং টেবিল শো দ্য এক্সপেন্ডিচার অফ আ কোম্পানি ইন দ্য ডিফারেন্ট ক্যাটাগরিজ ফ্রম 2015 টু 2019। আমাদের চেয়েছে কি, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অ্যামাউন্ট পেইড বাই দ্য কোম্পানি অন ফুয়েল অ্যান্ড ট্রান্সপোর্ট। ফুয়েল অ্যান্ড ট্রান্সপোর্ট দেখতে পাচ্ছি এখানে রয়েছে। ঠিক আছে, আচ্ছা অ্যাভারেজ চেয়েছে ফ্রম 15 টু 2019, মানে পুরোটা। বাপরে বাপ, চলো করা যাক। তাহলে এখান থেকে সবার প্রথমে আমি দেখতে পারি, যোগ করে যদি করি 1 2 3 4, 400 তো আসছেই আমাদের। আচ্ছা 98 আর এই দুইটাকে যদি এখান থেকে দিয়ে দিই আরো 100 পাচ্ছি, তাহলে টোটাল আসছে হচ্ছে আমাদের 500। তাহলে এখান থেকে পড়ছে হচ্ছে 10, 10 আর 30 এ 40, 40 40 80, 80 আর এই 3 2 5, 5 আর 6 86, মানে 586 আমরা এখান থেকে পেয়ে গেলাম। 586 কে ভাগ করবো হচ্ছে আমাদের 5 দিয়ে, 5 11 হচ্ছে আমাদের 55, 3 আসবে 36, 7 বারে দেবো, 7 বারে যদি দিতাম তাহলে আসতো কত আমাদের 35, 36 আমাদের 35, এক নাম তো দশমিক দিয়ে শূন্য আসতো, বা এই পাশে তো শূন্য থাকতো এখানে। ঠিক আছে, কারণ এগুলো সব কটা থাউজেন্ডসে রয়েছে, শূন্য আসতো, দুবারে দিতাম আমাদের মিশে যেত। তাহলে আমাদের 1170 কোথায় রয়েছে, 1170 অপশন নাম্বার 1 রয়েছে। এইভাবে আমরা কিন্তু ক্যালকুলেট করে আমরা কিন্তু করে ফেলবো। যেখানে আমাদের সময় বাঁচবে সেইগুলোই আমাদের করার চেষ্টা করব, রাদার বেসিক থেকে হাঙ্গামা করে পুরো অঙ্ক করে যোগ করে বিয়োগ করে করতে যাব না। যেগুলো আমাদের পরীক্ষা দরকার আমি বারবার বলছি, এখানে আমি সেগুলোই করাচ্ছি। কিন্তু যেইভাবে বেসিক থেকে দরকার তার জন্য আমি আমার চ্যানেলের যে বেসিক যে ভিডিওগুলো বানিয়েছি সেই সমস্ত ভিডিওতে কিন্তু আমি সেখানে বেসিক থেকে আলোচনা করেছি, তোমরা গিয়ে দেখতেই পারো সেই ভিডিওগুলো। ঠিক আছে, সমস্ত কিছু প্লে লিস্টে রয়েছে। আরো ভবিষ্যতে কিন্তু অনেকগুলো চ্যাপ্টারের প্রশ্ন যেগুলো রিসেন্ট এক্সামে এসেছে সেইগুলো থেকেও আমি কিন্তু প্র্যাকটিস করাবো তোমাদের। এবং সন্ধ্যাবেলা 8টার থেকে যে আমাদের প্র্যাকটিস ক্লাসটা হয় সেটা কিন্তু অবশ্যই দেখো। সেখানে কিন্তু আমি আরআরবি এনটিপিসির জন্য ম্যাথ আর রিজনিং থেকে কিন্তু তোমাদের প্র্যাকটিস করাচ্ছি। সারাদিন তোমরা অঙ্ক প্র্যাকটিস করো, তাই অন্য কোনো পড়া করলে করো, কিন্তু রাত্রিবেলা 8টা থেকে 9:30 অবধি 1.5 ঘন্টা সময় আমাকে দাও, যেখানে অঙ্ক আর রিজনিংটা কিন্তু আমি প্র্যাকটিস করিয়ে দেবো তোমাদের। নির্দিষ্ট একটা সময় দিই, সেই সময়ের মধ্যে তোমাদেরকে করে সেগুলো উত্তর আমাকে জমা দিতে হয়। চলো আজকে এই অবধি, দেখা হবে তোমাদের সঙ্গে আরো একটা নতুন কোনো শিফটে আমাদের 18 সেপ্টেম্বর শিফট 2 তে। আজ এই অবধি, গুড বাই।